এই মুহূর্তের বিগ ব্রেকিং আপডেট 2026 সালে যে সকল সুপ্রিয় ছাত্রছাত্রীরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের আন্ডারে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ, তো তোমাদের 2024 সালে অর্থাৎ এই বছরে কিন্তু রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ হবে। তো তোমাদেরকে জানিয়ে রাখি, পূর্ববর্তী বছরগুলিতে রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করতে হতো খাতায় কলমে অর্থাৎ কাগজে কলমে। সেক্ষেত্রে এই বছর থেকে কিন্তু যে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ, সেটা কিন্তু সম্পূর্ণভাবে অনলাইন মোডে। তো কোন কোন প্রসিডিওর মাধ্যমে এই অনলাইন ফর্ম ফিল আপ করতে হবে এবং এই রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করতে গেলে ন্যূনতম কত বয়স থাকতে হবে এবং তার বেশি বয়স হলে চলবে না, এছাড়া কোন কোন ক্রাইটেরিয়া মেনটেন করে এই অনলাইন ফর্ম পূরণ করতে হবে রেজিস্ট্রেশন ফর্ম, সেটা কিন্তু আমি এই ভিডিওতে জানিয়ে দিচ্ছি। এক, কোনো রেজিস্ট্রেশন না করা প্রার্থীকে মাধ্যমিক পরীক্ষায় উপস্থিত হতে দেওয়া হবে না। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বোর্ডের অধীনে একবার রেজিস্ট্রেশন করলে একজন শিক্ষার্থী পরবর্তী রেজিস্ট্রেশনের জন্য আবেদন করতে পারবে না। দুই, অনুগ্রহ করে জানানো হচ্ছে যে অন্য বোর্ডে ইতিমধ্যে রেজিস্ট্রেশন করে থাকলে কোনো স্টুডেন্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের আন্ডারে নতুন করে রেজিস্ট্রেশন করা যাবে না। যদি এই ধরনের কোনো ঘটনা নজরে আসে তাহলে স্কুল এবং জড়িত প্রার্থীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। তিন, রেজিস্ট্রেশন ফি 20 টাকা এবং প্রিন্টিং এবং স্টেশনারি চার্জ সহ 35 টাকা, অর্থাৎ ছাত্রপ্রতি মোট 55। মোড সিস্টেমের মাধ্যমে SBI সল্টলেক সেক্টর 2 শাখা, সল্টলেক, কলকাতা 91 এর ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন জেনারেল ফান্ডে জমা দিতে হবে। অ্যাকাউন্ট নাম্বার 403340688836। স্বয়ংক্রিয়ভাবে ফি অনলাইনে কালেকশানের জন্য পূরণ করে এইভাবে তৈরি করা প্রাক ভরা চালান শুধুমাত্র সেই স্কুলগুলি ব্যবহার করবে যারা অফলাইনে অর্থ প্রদান করতে বেছে নেবে। 4, SJ, শ্রী, SMT, MR, MRS, MST ইত্যাদির মতো সম্মানসূচক পদগুলি কোনো অবস্থাতেই রেজিস্ট্রেশন আবেদনপত্রে প্রার্থীর নামের পূর্বে লাগানো যাবে না। এবারে পঞ্চম পয়েন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 31/10/2011 তারিখে বা তার আগে যাদের জন্ম তারা মাধ্যমিক পরীক্ষা 2026-এ উপস্থিত হওয়ার যোগ্য। স্কুল কর্তৃপক্ষকে অনুরোধ করা হচ্ছে যে ছাত্রদের নাম পাঠাবেন না যাদের জন্ম তারিখ 31/10/2011 পরে। কোনো প্রার্থীর জন্ম তারিখ 31/10/2011 বেশি হলে কোনো রেজিস্ট্রেশন সার্টিফিকেট জারি করা হবে না এবং পরবর্তীতে বয়স সংশোধনের কোনো সুযোগ দেওয়া হবে না। তবে যদি বয়সের ক্ষেত্রে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে অনুমতিপূর্বক বোর্ড সহ সভাপতি অ্যাডহক কমিটি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের নিকট আবেদন করা যেতে পারে। 7, পাসপোর্ট সাইজের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি এবং ছাত্রের স্বাক্ষর সংশ্লিষ্ট স্টুডেন্টের উল্লেখিত সাইজের মধ্যে প্রদত্ত জায়গায় আপলোড করতে হবে। ছবির উপর ছাত্রের স্বাক্ষর করা যাবে না। প্রার্থীকে অবশ্যই স্বাভাবিক পদ্ধতিতে ইংরেজিতে স্বাক্ষর করতে হবে, ব্লক লেটারে নয়। 4, ফি সহ 15/7/2024 থেকে 31/8/2024 পর্যন্ত অনলাইনে রেজিস্ট্রেশন ফর্ম জমা দেওয়ার তারিখ। 9, যথাযথভাবে যাচাই করার পর স্বতন্ত্র পূরণ করা ফর্মগুলি অনলাইনে জমা দিতে হবে এবং এর ডাউনলোড করা অনুলিপিটি ভবিষ্যতে রেফারেন্স এবং রেকর্ডের জন্য প্রার্থী এবং হেড অব দ্য ইনস্টিটিউট দ্বারা যথাযথভাবে স্বাক্ষর করার পরে স্কুলকে সংরক্ষণ করতে হবে বা প্রিজার্ভ করতে হবে। 10, সংশ্লিষ্ট সকলকে www.wbbscdata.com ওয়েবসাইটে লগ ইন করার আগে হোম পেজে বিশেষভাবে ডিজাইন করা ক্লিপ এবং ওয়েবসাইটটি কিভাবে ব্যবহার করবেন সাবধানে পরীক্ষা করার পরামর্শ দেওয়া হচ্ছে। 11, অনলাইন রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করার সময় যদি কোনো ছাত্র বা ছাত্রী SC, ST, OBCর মধ্যে থেকে থাকে বা তালিকাভুক্ত হয় তাহলে অনলাইনে রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করার সময় সেই শংসাপত্র কিন্তু পিন আপ করতে হবে অনলাইন ফর্মে। এছাড়াও কোনো ছাত্র যদি মেন্টাল ডিসএবিলিটি থাকে বা ফিজিক্যাল ডিসএবিলিটি থাকে এবং তার শংসাপত্র যদি থেকে থাকে অবশ্যই করে
অনলাইনে ফর্ম ফিল আপ করার সময় সেই ডকুমেন্ট কিন্তু অ্যাটাচ করতে হবে। যদি ছাত্রছাত্রীদের অনলাইন রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করতে গিয়ে কোনো প্রকারের অসুবিধা হয় তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন এই ইমেলে wbbsegtn9@gmail.com। এছাড়াও আপনারা কল করতে পারেন 03323213216 এই নাম্বারে। তো এই ছিল আজকের আপডেট। পরবর্তী আপডেটগুলি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।